আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের ভিতরে লেখে ইসলামের দ্বিতীয় খলিফার নাম আমরা জানি কিনা? তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে গেলে আমাদের পার্শ্ববর্তী ঘুল্লা সরা যেটাকে বলা হয়, এই সরার মধ্যে যদি গেলে যায় তখন দেখা যায় রোদের এমন প্রখরতা যে তখন শুধু পানি পিপাসিত হয়। এরকম হয় কিনা? গাছের নিকটে যে কোনো ছায়া পাওয়া যায় না, রোদের প্রখরতার কারণে শরীরটা ঘেমে যায় কিনা? আমার বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সফরে বের হইলেন, বালুকে বালু ময়দানের ভিতরে যখন চলে যাচ্ছেন, তিনি একেতে তার কাছে পানি নাই, আর দ্বিতীয়ত শুষ্ক আবহাওয়ার কারণে তিনি ক্লান্ত হয়ে গেছেন। এমত অবস্থায় তিনি দেখলেন পাহাড়ের চূড়ার দিকে একজন রাখাল দেখা যায়, তিনি বকরিগুলা চড়াচ্ছেন। এমন সময় ওমর ভাবতে লাগলেন হয়তো ওই রাখালের কাছে একটু পানি পাওয়া যাইতে পারে, এই জন্য কষ্ট করে হলেও আস্তে 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 করে এবার ওই পাহাড়ের চূড়া ওই রাখালের কাছে গেলেন, গিয়া সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সালাম দিছে, সালাম দেওয়ার পর বলছে, ভাই একটু পানি দেওয়া যাবে কিনা? পানি পিপাসা হয়েছে, একটু পানি দেন। আমার ভাইরা, পানি দিবে এমন সময় রাখাল ডাকদা বলে, ভাই আমার কাছে তো কোনো পানি নাই, দেওয়ার মতো কোনো পানি নাই। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলছেন, ভাই তোমার যে বকরির পালগুলো দেখা যায়, এই বকরির পাল থেকে কোনো একটা বকরি কিংবা যে মাদে ছাগল যারা আছে, এখান থেকে আপাতত একটু দুধ দহন করিয়া আমাকে পান করার জন্য দাও। একথা যখন বলছে তখন রাখাল ডাকদা বলে, ভাই এটা আমার মালিকের নির্দেশ নাই। মালিকের কি নাই? নির্দেশ নাই, দেওয়া যাবে না। এমন সময় বলছে, ভাই যদি গেলে দেওয়া না। মালিকের যখন কথা বলছে, ওমর চিন্তা করে যে হায় হায়, কয় কি এর মালিক তো এই ছাগলের যে মালিক, আসল মালিক যিনি, তিনি তো এখানে নাই। রাখাল আমি একজন, এই আমার রাষ্ট্রের ভিতরে আমি একজন কে হইলাম, আমি একজন খলিফা। আমাকে সে রাখাল বলে যে না না না, দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না। মালিক নাই, মালিকের নির্দেশ নাই। তাহলে তার মধ্যে সততা আছে কিনা? নাই। অবশ্যই সততা আছে। এই জন্য তাকে পরীক্ষা করার জন্য এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাকতে বলে, ভাই আমি হয়তো কিছু দহন করে দাও, যাতে আমি তোমাকে কিছু পয়সা দেই, কিছু টাকা দেই, অর্থ দেই, তাহলে আমারও পানি পিপাসা মিটলো আর তুমিও কিছু টাকা পাইলা। তোমার মালিক তো জানতে পারলো না। এমন সময় এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই রাখাল এবার একটু রাগান্বিত হইয়া এবার বলতেছে, রে আল্লাহর বান্দা, যদি গেলে আমার মালিক এখানে নাই, কিন্তু এমন এক মালিক আছে, তার চোখে তো ফাঁকি দেওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন আমার মালিক, যে মালিক কখনো তার ঘুমে ধরে না, তন্দ্রা না, নিদ্রাও না, তিনি কখনো ঘুমাসেন না। ওই মালিকের চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে অন্য জায়গায় কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ কয়, নবী এই জালেম বান্দা বান্দীকে বলে দেন যে
তোমরা যা কিছু করেছ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ওয়াকিবা হাল, তিনি বেখবর না, তিনি বেখবর না, সবকিছু জানেন। আলিমুল গায়ব সামিউম বাসীর, সবকিছু দেখে জানে শোনে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরটা কেঁপে গেল। হ্যাঁ, এমন সময় অন্তর কেঁপে ওঠার সাথে সাথে ডাক দে বলে, ভাই রাখাল ভাই, যদি গেলে তোমার মতো এইরকম সৎ একটা লোক এরকম যদি গেলে আরো থাকে আমার রাজ্যের ভিতরে, তাহলে এই সত্যটা থাকার কারণে তাহলে এই আমার রাজ্যের ভিতরে কোনো সময় বালা মুসিবত রোগ বালাই আসতে পারে না। সুরে সুরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জাগত করবেন উজালা। নবী আমার নূরের পুতুল, জাগত করবেন উজালা। রোজ হাশরে, রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, সৃষ্টি যাহার ওসিলায়। নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।